বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। একঘেয়ে ডিমের রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে আমার আজকের এই রেসিপিটা কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন। আমার আজকের রেসিপি এগ মালাইকারি। খুব সহজে তৈরি হয়ে যায় একদম ভিন্ন স্বাদের এই ডিমের রেসিপি। আমার চ্যানেল যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি এগ মালাইকারি। এগ মালাইকারি বানানোর জন্য এখানে আমি 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি এরকম মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবারে আমরা এগ মালাইকারি বানানো শুরু করব। এগ মালাইকারি বানানোর আগে আমরা কিছু আয়োজন করে নেব। প্রথমে বানিয়ে নিচ্ছি একটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। নিয়ে নিয়েছি একটা মিক্সি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, আর দিচ্ছি 7টা রসুনের কোয়া, তার সাথে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। এবারে এটাকে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিচ্ছি একটা মশলার পেস্ট। একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো। এবারে আমরা সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ডিমের মালাইকারি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ 180 গ্রাম, সেটা থেকে পেঁয়াজ বাটাটা করে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমরা এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে এই তেলে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছি, সেটা পুরোটা দিয়ে দেবো। এবারে এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমরা আরও 2-3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে এবারে আমরা যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা দিয়ে দেবো। এই মশলাটাকে এবারে আমরা মিডিয়াম লো আছে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবারে আমরা আঁচটাকে একটু কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ বা 300 মিলিলিটার দুধ। তার সাথে আমি দিচ্ছি নুন স্বাদ মতো, দেব বেশ কিছু ধনেপাতা কুচি, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে এই দুধটাকে মিডিয়াম লো আঁচে ফুটতে দেব। দুধটা ফুটে গেছে, এবারে এর মধ্যে আমরা আস্তে আস্তে এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা ডিম দিয়ে দিয়েছি। এবারে হালকা করে আমরা মশলাটা এই ডিমগুলোর ওপরে এইভাবে একটুখানি মিশিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমরা ডিমটাকে 2-3 মিনিট আরও রান্না হতে দেবো। আমাদের ডিমের মালাইকারি একদম তৈরি। খুব চটপট তৈরি হয়ে যায় একদম ভিন্ন স্বাদের ডিমের এই রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।